আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ছোট্ট ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে আমার প্রতিদিনের জীবনের কিছু সাধারণ কিন্তু খুবই সুন্দর মুহূর্তের কথা শেয়ার করব। আমার দিন শুরু হয় সংসারে কাজকর্ম আর আমার আদরের মেয়েকে নিয়ে। প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে ওঠার পর প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, নতুন একটি দিনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। তারপর শুরু হয় আমার ব্যস্ততা। রান্নাঘরে গিয়ে সকালের নাস্তার তৈরির প্রস্তুতি নিই, চা বানাই, পরিবারের সবার জন্য খাবারের ব্যবস্থা করি। এরই মাঝে আমার ছোট্ট মেয়েটা ঘুম থেকে জেগে ওঠে। ঘুম জড়ানো চোখে যখন সে আমাকে মা বলে ডাকে, তখন দিনের সব ক্লান্তি যেন মুহূর্তে দূর হয়ে যায়। তার হাসি মুখে দেখে আমার সকালটা আরো সুন্দর হয়ে ওঠে। তারপর তাকে ফ্রেশ করানো, খাওয়ানো, তার জামা কাপড় গুছিয়ে দেওয়া, এসব নিয়ে কিছুটা সময় চলে যায়। ছোট বাচ্চাদের সাথে সময় কাটানো সত্যি অন্যরকম আনন্দের। তাদের ছোট ছোট কথা, ছোট ছোট আবদার আর দুষ্টামি মনকে সবসময় ভালো রাখে। মেয়েকে নিয়ে নাস্তা করার সময় অনেক দুষ্টামি করি, সে নানা রকম প্রশ্ন করে, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করি। কখনো কখনো তার মজার কথাতেই হাসতে হাসতে সময় কেটে যায়। এরপর শুরু হয় সংসারের অন্য অন্য কাজ, ঘর গোছানো, কাপড় ধোয়া, রান্না করা, সবকিছুই করতে হয়। কিন্তু আমার মেয়েটা সবসময় আমার আশেপাশেই থাকে। কখনো খেলনা নিয়ে খেলে, কখনো আবার আমাকে সাহায্য করার চেষ্টা করে। তার এই ছোট ছোট সাহায্য করার চেষ্টাগুলো দেখে আমার খুব ভালো লাগে। সংসারের কাজ যতই থাকুক না কেন, আমি চেষ্টা করি আমার মেয়ের জন্য কিছুটা সময় আলাদা করে রাখতে। কারণ শিশুদের বেড়ে ওঠার প্রতিটি মুহূর্তই খুব মূল্যবান। আজ যে ছোট্ট মেয়েটা আমার হাত ধরে হাঁটে, একদিন সে বড় হয়ে যাবে। তাই তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমি মনে রাখতে চাই। দুপুরের দিকে যখন কাজের চাপটা কিছুটা কমে যায়, তখন আমরা মা মেয়ে মিলে একটু খেলা করতে চেষ্টা করি। তার হাসি, আনন্দ আমার পুরো দিনটাকে সুন্দর করে তোলে। একজন মা হিসেবে সংসার সামলানো আর সন্তানের সময় দেওয়া সবসময় সহজ নয়, কিন্তু যখন দেখি আমার মেয়ে খুশি আছে, সুস্থ আছে এবং ভালোভাবে বড় হচ্ছে, তখন সব পরিশ্রম সার্থক মনে হয়। আমার বিশ্বাস সংসারের কাজ কখনো শেষ হয় না, কিন্তু পরিবারের ভালোবাসা আর সন্তানের হাসি আমাদের প্রতিদিন নতুন শক্তি দেয়। আমার মেয়ে আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। তার জন্যই আমি প্রতিদিন নতুন উদ্যমে দিন শুরু করি। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যস্ত থাকলেও মেয়ের একটি হাসি, একটি আদর কিংবা মা ডাক আমার কাছে অনেক ভালো লাগে। এই কথাগুলো আমার সব ক্লান্তি দূর করে। এভাবে সংসারে কাজকর্ম আর আমার মেয়েকে নিয়ে প্রতিটা দিন সুন্দরভাবে শুরু হয়। সাধারণ এই জীবনে লুকিয়ে আছে অনেক সুখ, অনেক ভালোবাসা আর অনেক স্মরণীয় মুহূর্ত। আপনারা কি একটা মজার বিষয় খেয়াল করেছেন? আমি যতক্ষণ নিজের কাজে থাকি সব ঠিকঠাক চলে, কিন্তু ক্যামেরা অন করলে আমার ছোট্ট মেয়ে দুষ্টামি শুরু হয়ে যায়। আমি ভিডিও করতে দাঁড়ালে সে এসে আমার পাশে দাঁড়ায়, কখনো আমার কথা কেটে কথা বলে, কখনো ক্যামেরার সামনে হাত নাড়ে, আবার কখনো বলে, মা আমাকে একটু দেখাও। অনেক সময় ভিডিও রেকর্ড করতে গিয়ে 10 বার থামতে হয়, কিন্তু সত্যি বলতে কি, তার এই দুষ্টামিগুলো আমার দিনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো লুকিয়ে থাকে। কেউ হয়তো দেখে ভাবে কি দুষ্ট বাচ্চা, কিন্তু একজন মা হিসেবে আমি জানি সে আমার কাছে থাকতে চায়। সে বুঝে না ভিডিও কি, রেকর্ডিং কি, সে শুধু জানে তার মা দাঁড়িয়ে আছে, তাই সেও মায়ের কাছে থাকবে। তাই এখন আর খুব একটা বিরক্ত হই না, বরং ভাবি একদিন এই ছোট্ট দুষ্টামি অনেক মধুর স্মৃতি হয়ে থাকবে। ভিডিও হয়তো আবার বানানো যাবে, কিন্তু এই ছোট্টবেলা আর ফিরে আসবে না। তাই কখনো আমার ভিডিওতে হঠাৎ ছোট্ট একটা কণ্ঠস্বর শুনতে পান, আবার একটা ছোট্ট মুখ ক্যামেরার সামনে চলে আসে, তাহলে বুঝে নেবেন ওই যে আমার দুষ্ট পরী আবার হাজির হয়ে গেছে। আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সুন্দরতম ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে।